নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর চপ, যেটা কম বেশি সবারই পছন্দ একটা রেসিপি। তো আলুর চপ বানানোর জন্য প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, কিন্তু সবগুলো ছাড়াইনি, কিছু কিছু লেগে আছে, যাতে বাইন্ডিং ভালো হবে। এবার লবণ দিয়ে ওটাকে মেখে নিয়েছি। এবার শুকনো কড়াইয়ে জিরেটাকে একটু ভেজে নেব, তারপর ওটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে সামান্য তেল, সর্ষের তেল দিয়ে তাতে বাদাম ভেজে নেব, কাঁচা বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কিছু শুকনো লঙ্কা ভেজে নেব, ঝালটা যে যেমন খাবে সেরকম অনুযায়ী দেবে। তেলে শুকনো লঙ্কা ভেজে খেতে খুবই ভালো লাগে। এবার মিক্সি জারে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে একবার ঘুরিয়ে নেব, যাতে পেস্টটা স্মুথ না হয়। এবার তেলের ওপর ওটা দিয়ে দেব। এবার হলুদ দিতে হবে, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার বাদামটাকে একটা শিলনোড়াতে হালকা ক্র্যাশ করে নেব। এবার বেসন দেব, 4 চামচ মতো বেসন দিয়েছি, 2 চামচ চালের গুঁড়ি, লবণ, সবটা মিশিয়ে একটু হলুদ দেব। এবার সব শুদ্ধ মেশানো হয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে চপগুলো ভালো ফোলে। এবার যে আলুটা লবণের সাথে মাখা ছিল, ওতে যে মশলাটা তৈরি করলাম ওটা, যে বাদামটাকে আধ ভাঙা করেছি ওটা, আর জিরে ভাজা গুঁড়ো আর লঙ্কাটাকে একটু হাত দিয়ে দলে নিয়ে সেটা দিয়ে দিতে হবে। এবার সব শুদ্ধ মেখে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে এটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। এটা নেড়ে নিলে কি হবে, যদি আলুর চপটা সাথে সাথে না করা হয়, রেখে বানানো হয়, তাহলে আলুটা থেকে যাবে আর টেস্টটাও ভালো হবে। এবার কিছুটা আলুতে আমি ধনেপাতা মিশিয়েছি আর কিছুটা ধনেপাতা ছাড়া। এবার চপগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে দুরকমভাবে বানানো হচ্ছে, একটা গোল করে একটা প্যাকেটকে অর্ধেক করে তার মধ্যে দিয়ে চ্যাপটা করে নেওয়া একরকম প্রসেস, এটাতে ভালো ছেড়ে যায়। আর একটা হবে হাতে তেল নিয়ে, একটু সর্ষে তেল মেখে নিয়ে আলুর বল তৈরি করে হাতে চেপটে তারপর তুলে নেওয়া। এই রেসিপিটি আমার মায়ের তৈরি। আমার মায়ের হাতে আলুর চপ খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। মায়ের যে সিক্রেট চপ বানানোর রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে খুবই ভালো হয়, আমাদের তো খুবই পছন্দের। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম ভাজার জন্য পরিমাণ মতো। এবার যে চপের আলুর যে এগুলো তৈরি করে নিয়েছিলাম, ওগুলোকে এবার বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। শীতকালে সন্ধ্যাবেলায় চায়ের সাথে আলুর চপ খেতে খুবই ভালো লাগে। আলুর চপ দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসি আমরা কম বেশি সবাই, ছোট থেকে বড়। আর আমার মায়ের হাতের চপ তো অনবদ্য, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। করে দেখবেন, বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আলুর চপ তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।